কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনি শুনলেন পুরো বক্তব্যটা, আজকে এই বক্তব্যটা দিয়েই এই অনুষ্ঠান শুরু করলাম। প্রশ্ন হচ্ছে, এই যে আজাদ কাশ্মীর, এই শব্দটা তো ভারতবর্ষে কোথাও ব্যবহৃত হয় না। প্রত্যেকে জানেন, 8 থেকে 80, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানেন, তারপরে তিনি একজন আইনজীবী। এটা কেন তিনি ব্যবহার করলেন বলে আপনার মনে হয়? ইন্দিরা, আমি তো দীর্ঘদিন ভারতীয় সামরিক বাহিনীর সামনের থেকে লড়াই করা এক সৈনিক। যে ভারতীয় সামরিক বাহিনীকে উনি শ্রদ্ধা জানাচ্ছেন, এই সাংসদ কল্যাণ ব্যানার্জি, ওনার কথায় শুনলাম উনি সম্মান জানাচ্ছেন যারা সামনে দাঁড়িয়ে ভারতের সার্বভৌমত্বের জন্য লড়াই করে। এটা তো এক। এবং মানে আমরা যদি বিগত 3 দশক 4 দশক যদি দেখি, প্রায় হাজারের বেশি, কয়েক হাজার, শুধু হাজার না, কয়েক হাজার সামরিক বাহিনীর যারা সামনের থেকে লড়াই করতে এই লাইন অফ কন্ট্রোলে, সীমান্তে, তাদের রক্তে কাশ্মীর, জম্মু কাশ্মীরের ভূমি লাল হয়ে গেছে। আমরা কাদের জন্য লড়াই করছি? আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষের জন্য লড়াই এবং ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য লড়াই, এই কাশ্মীর। আর পাকিস্তান অকুপাইড যে জম্মু কাশ্মীর, সেটাকে কোনো একদিন সেটা নিশ্চিতভাবে পলিটিক্যাল বিল, সেটাকে পলিটিক্যাল ডিসিশন নিতে হবে, রাজনৈতিক ডিসিশন নিতে হবে, সেটা ভারতের সঙ্গে যোগ দেওয়া, কারণ সেটা নিয়েই লড়াই। সেই জায়গা একজন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, আর একজন ভেরি এক্সপিরিয়েন্স সাংসদ, আমার মনে হয় এটা ওনার তৃতীয় অথবা চতুর্থ টার্ম পার্লামেন্ট। তো সেখান থেকে উনি একটা জায়গা থেকে পড়ছেন। উনি আজকে বলতে পারেন কেউ লিখে দিয়েছেন, আমি ভুল পড়েছি, হয়তো উনি কাল বলতেন, কারণ কিন্তু তিনি কারেক্ট করে কেন করলেন না? কর্নেল চৌধুরী, আরেকটা প্রশ্ন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে কেন, তার সঙ্গে যদি আরেকটু জুড়ে দিই। বিরোধীরা বারবার অভিযোগ করে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুকে তোষণ করে এবং সেটা একটা বড় ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে। বিরোধীদের মুখে আমরা বারবার এই কথা শুনি। কোথাও কি এই ভোট ব্যাংক, কোট আনকোট, সেটাকে তোষণ করতে গিয়ে এই শব্দটা তিনি ব্যবহার করলেন, কারেক্ট করলেন না? দেখেন, আজাদ কাশ্মীর বলে কাকে খুশি করতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পলিটিক্যাল পার্টি বলতে পারবে, তার রাজনৈতিক দল বলতে পারবে। তবে তার রাজনৈতিক দলের সর্বভারতীয়, যিনি আবার সাধারণ সম্পাদক সেক্রেটারি, তার মুখে কিন্তু আমরা অন্য কথা শুনেছি, অন্য রকম শুনেছি, যেটা ভারতের সার্বভৌমত্বর পক্ষে, ভারতের পক্ষে, ভারতের সেনার পক্ষে। এবং উনি খুব পরিষ্কার ভাষায় সাধারণ সম্পাদক বলেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের, যে উনি চান পাকিস্তানের যে জবরদখল করেছে জম্মু কাশ্মীর, POJ&K, পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর, সেটা ভারতের সঙ্গে আমরা চাই। তার ঠিক উল্টো ভাবে তারই দলের একজন সাংসদ সেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আজাদ কাশ্মীর। এটাকে আমি ধিক্কার জানাই। যে কাশ্মীরের জন্য হাজার হাজার মানুষ, সামরিক বাহিনী ছাড়াও সাধারণ নাগরিক, পেহেলগাঁও নিন, সেটা পুলগাঁও নিন, উড়ি নিন, প্রচুর এক্সাম্পল আছে, তাদের রক্তে, ভারতীয় নাগরিকদের রক্তে লাল হয়ে আছে কাশ্মীরের মানুষ। এই কাশ্মীরের জন্য লড়াই চলছে বিগত আপনি 4 দশক 5 দশক ধরে লড়াই চলছে। এবং লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এটা ডক্টরিন পাকিস্তান। সেই জায়গায় আমাদের ভারতীয় যাকে আমরা টেম্পল অফ ডেমোক্রেসি বলি, লোকসভায় একটি রাজনৈতিক দলের সাংসদ কাশ্মীরকে আখ্যা দিচ্ছে আজাদ কাশ্মীর। তার আর এক দল, তারই দলের আর একজন নেত্রী, সেটা নিশ্চিতভাবে আমরা আলোচনা করব, তিনি বলছেন, তার কথা হচ্ছে যে টেররিস্ট কোনোদিন পর্যটকদের মানেই না। এই যে একদম কর্নেল চৌধুরী, আমরা তার বক্তব্যটা শোনাবো। সাবিত্রী মিত্রের কথা আপনি বলছেন, আমরা শোনাবো। তবে তার আগে আমি একটু ছবিটা দেখাতে বলবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়িয়ে এই কথাটা বলছেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলছেন, দেখুন, এবং অন রেকর্ড। আমি আরেকবার দেখাই আপনাদেরকে, দেখুন, এই যে এইটা হচ্ছে পার্লামেন্ট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হাতে একটা কাগজ রয়েছে, কাগজ দেখে দেখে বক্তব্য রাখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং অন রেকর্ড
অন রেকর্ড তিনি এই শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ এই আজাদ কাশ্মীর শব্দটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যবহার করছেন। তাহলে কি এটা সুকৌশলে তাকে দিয়ে কি কোথাও একটা বলিয়ে নেবার চেষ্টা হলো? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। আমি কর্নেল চৌধুরীর কাছে জানতে চাইবো এই কথাটা, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য আগেও করেছেন, আমরা দেখেছি যে তিনি একাধিক কথা বলেছেন পার্লামেন্টে, কখনো নানা অঙ্গভঙ্গি করেছেন, আমরা সেই ছবিও কিন্তু দেখেছি। সুতরাং সেটা কি সেই কারণেই কি কোনোভাবে তাকে দিয়ে এটা বলিয়ে নেবার চেষ্টা? এটা কি একটা রাজনীতিকরণ হলো পুরো বিষয়টা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলে, বেটপ মন্তব্য বহু জায়গায় করে, কখন করে, কিভাবে করে, সেটার বিশ্লেষণ করার আমার কোনো ইচ্ছে নেই। যারা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করতে চায়, যেসব চ্যানেল, যেসব পোর্টাল, তারা নিশ্চিতভাবে করে। আমার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। উনি কোন সময় কিভাবে, নানা সময় ও নানাবিধ ভাবে কথা বলে, উনি বলতে পারেন রাজনৈতিকভাবে, কিন্তু এটা আমার ভারতের সার্বভৌমত্বর ওপর একটা আঙুল উঠছে, এটা আমার ভারতের ন্যাশনাল সিকিউরিটির ওপর একটা আঙুল উঠছে, যেখানে আমার ভারতীয় সাংসদ যিনি ল মেকার, তিনি বলছেন আজাদ কাশ্মীর, তার মানে কাশ্মীর কি আমাদের নয়? এই প্রশ্ন উঠছে। উনি অন্য সময় কি মন্তব্য করে থাকে তার পার্টি বুঝবে, অন্য রাজনৈতিক দল বুঝবে। এটা ভারতের কথা, এটা আমার দেশের কথা, এটা ইন্ডিয়ার কথা, যেখানে ভারতের 140 কোটি মানুষ এই জিনিসটা বসে বসে নেবেন রাজনৈতিক ভাবে, তারা কিভাবে গাধা করে পার্লামেন্টের মধ্যে আমরা নিশ্চিতভাবে সবাই দেখেছি। এর বিশ্লেষণ আমরা কেন করে সময় নষ্ট করব? ইন্দিরা প্রাইম টাইম একদম। এবং কর্নেল চৌধুরী, আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, যে উনি শুরু করছেন যে সবাইকে কুর্নিশ জানাচ্ছেন, বিএসএফ, সিআইএসএফ, সকলকে, মানে যারা এই অপারেশন সিন্দুরের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একদিকে যখন এই কথা বলছেন, তখন অপরদিকে আবার তিনি এই আজাদ কাশ্মীর কথাটা বলছেন। দুটো বিষয় তো একদম কন্ট্রাডিক্টরি। না, আজাদ কাশ্মীর উনি বলতে পারেন, উনি ভুল বলেছেন, আমরা তো পরিষ্কার ভাষায় বলছি কল্যাণ ব্যানার্জি ভুল বলেছেন, এবং কল্যাণ ব্যানার্জির এর জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত পার্লামেন্টের ভেতরে আজকে এবং পার্লামেন্টের বাইরে। এবং আমরা এখন পর্যন্ত দেখিনি তার পার্টি তৃণমূল কংগ্রেস, তাকেও তো একটা রিজয়েন্ডার দিতে হবে যে তারা এই বক্তব্যের সঙ্গে মান্যতা দিচ্ছে না। তারা কল্যাণ ব্যানার্জি কি বলছে, যদিও উনি চিফ হুইপ, উনি তার পার্টির চিফ হুইপ লোকসভায়, সেখানে দাঁড়িয়ে এটা পার্টির বক্তব্য আমাদের ধরে নিতে হবে। সেইখানে তার সুপ্রিমো অথবা সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এইটার কেউ না কেউ তার মুখপাত্র রিজয়েন্ডার দিতে হবে যে আজাদ কাশ্মীর যেটা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তাদের পার্টির মত মিল নেই। এই রিজয়েন্ডার আমরা শুনতে পারিনি। তার মানে পার্টি তৃণমূল কংগ্রেস এবং কমপ্লিট তৃণমূল কংগ্রেস কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজাদ কাশ্মীর কথাটার সঙ্গে একমত? এই প্রশ্নটা তুলতে হবে এবং বিরোধীদের তুলতে হবে। এটা আবার বলছি, বিরোধী এবং ট্রেজারি বেঞ্চের টাকা ছোড়াছুটির ব্যাপার নয়।